বর্তমানে অনেক ইসলামিক বক্তাদের ভুল বক্তব্যের কারণে অনেক নারীরা দিন দিন ইসলাম বিদ্বেষী হয়ে উঠছে। কিন্তু যে মানুষটা প্রথম ইসলামে বিশ্বাস করেছিল সে কিন্তু কোনো পুরুষ ছিল না, সে ছিল একজন নারী। খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা মক্কার সবথেকে সম্মানিত এবং ধনী ব্যবসায়ী। তার সততা এবং নৈতিকতার জন্য মানুষ তাকে তাহিরা নামে ডাকত। 40 বছর বয়সে সে ছিল একজন সফল এবং স্বাধীন নারী। 25 বছর বয়সী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে নিজে থেকে নবীজিকে বিয়ের প্রস্তাব দেন এবং বিয়ে করেন। তার এই বিবাহের মাধ্যমে তিনি প্রমাণ করেন যে নারীরা চাইলে নিজেদের জীবন সঙ্গী নিজেরাই পছন্দ করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন প্রথম ওহী নাজিল হয় তখন তিনি ভয়ে কাঁপছিলেন, কিন্তু সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে অবিশ্বাস করেনি, বরং তিনি তাকে সাহস এবং সান্ত্বনা দেন। তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বড় সাপোর্টার। তিনি ইসলামের পথে নিজের সম্পদ এতটা পরিমাণ দান করেন যে একটা সময় নিজেই নিঃস্ব হয়ে যান। তার ত্যাগ এবং ধৈর্যে খুশি হয়ে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাকে সালাম পাঠান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন ক্ষমতাধর সফল নারী। তিনি প্রমাণ করে দিয়েছিলেন একজন নারী চাইলে আত্মনির্ভরশীল হতে পারে এবং নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিজেই নিতে পারে। ধন্যবাদ।